গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। সবাই ভালো আছো, সুস্থ আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। নতুন ব্লগ কেন বলছি আমি বলছি, গত 2 দিন ধরে আমি পুরো শ্যুট করছি, ঠিক আছে? পুরো সারাদিন যা যা কাজ করেছি সবই শ্যুট করেছি, এডিটিংও করেছি, আপলোডও করেছি। আপলোড হওয়ার সময় দেখাচ্ছে মোবাইল যে আমার স্টোরেজ ফুল। সে এক কেলেঙ্কারি। তো স্টোরেজ ফুল যথারীতি কী করা যাবে, এবং স্টোরেজটা তো খালি করতে হবে। তো এমন খালি করেছি যে যেসব ভিডিওগুলো আমি শ্যুট করেছি সব ডিলিট হয়ে গেছে। আমি যখন এই ঘটনাটা আমি আমার ছেলেকে বলছি, তখন আমার ছেলে বলছে, বাহ তোমার খাটনিটা বেকার হলো মা, সারাদিন তুমি কত কষ্ট করে কাজ বাজ করো, সেগুলোই ব্লগে দেখাও, অথচ তুমি নিজের হাতেই সেই খাটনিটা ডিলিট করে দিলে। তো যাক গে, কিন্তু খাটনি বেকার তো কিছুই হয় না। ঠিক আছে, একটা দুটো ব্লগ দিতে পারিনি তো কি হয়েছে, ব্লগ তো করেছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। তোমরা জানো না এখন মানে আমার শরীরের পরিস্থিতিটা কীরকম, তাও আমি তো করছি। এটা আমার কাছে আমি অনেক বড় অ্যাপ্রিসিয়েট। কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করুক চাই না করুক, আমি নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করি, আর এটাই আমার অনেক বড় সাহস। তো যাই হোক, এটাই আমি। তো এবার হচ্ছে যে সকালবেলা এখন 10টা বাজে, সব কাজ আমার কমপ্লিট, শুধু রান্না ছাড়া। তো রান্নাটা করব, ছেলেকে এনে তারপর রান্নাটা একেবারে বসাবো। কারণ এখন যে টাইম, পেখাপ্পা টাইম, এখন যদি আমি রান্না বসাতে যাই, ছেলেকে আবার বন্ধ করে যাব, দরকার নেই। আমরা তো দুটোর আগে খাই না, তাই রান্নাটা এসে ধীরে সুস্থে করব, কোনো অসুবিধা নেই। সকালবেলা আজকে হতো না এরকমভাবে, অফিসে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, বর বাইরে গেছে, তাই হয়েছে। তো এখন আমি ব্রেকফাস্টে নিয়ে বসেছি ঠিকই, কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে আমার যথারীতি রুটি করিনি, আজকে ম্যাগি। আজকে ছেলেকেও ম্যাগি দিয়েছি, আমিও নিজে ম্যাগি খাচ্ছি। ছেলেকে ম্যাগিটা আমি ভেজে দিয়েছি, মানে একটু অল্প একটু তেলে ফ্রাই করে দিয়েছি, কারণ ম্যাগি তো জলে, তারপর যখন ও খাবে না স্টিকি স্টিকি হয়ে যাবে, ওরকমভাবে খাওয়া যায় না, তাই আমি একটু ফ্রাই করে দিয়েছি। আর আমি জলে যেরকম যথারীতি নিজের জন্য আর ফ্রাই করিনি, কারণ দেখবে নিজের জন্য আর ইচ্ছে করে না। ইচ্ছে ছিল যে একটু ফ্রাই করে খাই, কিন্তু না, সকাল সকাল উঠে এত কাজকর্ম করে তারপর আর ফ্রাই করে খাওয়ার মতন এনার্জি থাকে না। তো এখন যথারীতি খাবো, ব্রেকফাস্টটা করব, তারপর ছেলেকে আনতে যাব, ছেলেকে এনে রান্না বসাবো। জানি না কী রান্না করব, কাটাকুটি করতেই তো সময় লাগে, দেখা যাক, যা যা সবজি আছে সবজি করব রান্না করব, এটা ঠিক। তো চলো ব্রেকফাস্টটা করি। আর সকাল থেকে আমি প্রচুর আজকে কাজ করেছি, কাচাকুচি সব করেছি, তাও অল্প কাঁচা ভিজিয়ে রেখেছি, করব। আমি দেখলাম প্রত্যেক দিনের কাঁচা প্রত্যেক দিন করে নিলে না জমে না। ওদিকেও একদম জামা কাপড় রয়েছে, ওগুলো মিলবো। বাথরুমে কিছু কেচেছি, আবার ব্যালকনিতে কিছু কেচেছি। ব্যালকনিটা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, ছেলের আর বরের জিনিস, বাথরুমে আমার জিনিস। অ্যাকচুয়ালি আমি যখন সব বাসি কাজ সেরে একেবারে বাথরুম থেকে বেরোই, তো বাথরুমে একটা সার্ফের কৌটো এটুকু রেখে দিয়েছি, আর ব্যালকনির সার্ফের কৌটো রেখে দিয়েছি, কাচাকুচি বাথরুমেও রেখে দিয়েছি। ওখান থেকে একটু সার্ফের জল ঘুরে আমার নাইটি, যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব একেবারে ধুয়ে ফেলি। তো যাই হোক, চলো এখন আমি ব্রেকফাস্ট করবো। অনেক বক বক করে ফেললাম, খিদেও পেয়েছে জোর। এই দেখো, আমি এক থালা ম্যাগি নিয়ে বসে গেছি। আমি একটু পরিমাণে একটু হয়তো বেশি খাই, সবাই বলতে পারো যারা যারা আমার ব্লগ দেখো, কিন্তু আমার কিছু করার নেই, আমার পেটে যতটুকু ধরবে আমি ততটুকুই খাবো, কারণ আমি কোনো ডায়েট করি না। হ্যাঁ, সুস্থ থাকতে গেলে আমি হাঁটি, যেটুকু প্রয়োজন পড়ে, তাও পায়ে যদি যন্ত্রণা হয় হাঁটা করি না। আর আমি আমি বুঝি আমার শরীরের পরিস্থিতি দেখে আমি বুঝি, আর একটু অল্প স্বল্প একটু যোগা করি, ব্যাস। কারণ আমি জানি একটা সময়ের পর গিয়ে আমি এগুলো কিছুই খেতে পারবো না, তাই ওই আফসোসটা থাকবে না। আমি আমার ফ্যামিলির লোকের সাথে দেখছি, ফ্যামিলির লোক না, আমি অনেক লোককেই দেখি যে দাঁত না থাকলে কতটা কষ্ট হয়। তো এই কষ্টটা আমি যখন ভোগ করব তখন ভোগ করব, সবই লাইফে ভোগ করব সব, কিন্তু এখন না,
তাই আমি এখন ডায়েট করে সময়টা নষ্ট করে আমি চাই না। খাবো না কেন, খাবো, কিন্তু আমি রাক্ষসের মতন খাবো না, যেটুকু আমার পেটে ধরে সেটুকু খাবো। তবে আমি পেটে কিন্তু জায়গা রেখেই খাই সবসময়। পেটে আমার ধরো 100% তো 90% খাই, 10% রেখে দিই, কারণ 10% তো রাখা দরকার জল খাওয়ার জন্য, মানে পেটটা ফুলে যাবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এটা আমার ধারণা, আর আমি আমার ধারণাতে বাঁচতে খুব ভালোবাসি। আমি আমার অন্যের ধারণায় বাঁচতে আমি ভালোবাসি না, আমি পারবও না। তো যাই হোক, এই ম্যাগি নিয়ে বসে গেছি, আমি এখন খাবো। চলো, আবার ছেলেকে আনতে যাব, 10:30 বাজে যায়, খেয়ে দিয়ে যাই, তারপর এসে আবার আসছি রান্না করতে। তখন তোমাদের সাথে আবার শেয়ার করব কী কী রান্না করলাম, ঠিক আছে? চলো, বাজে বেলা 1:45। তো এখন আমি রান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, ছেলেকে আনার পরেই রান্না বসিয়ে দিয়েছি। কিন্তু কাটতে তো একটু সময় লাগে না, কাটতে করতে সময় লাগে। তো এবার রান্না, চলো কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি। আর তার মধ্যে একটা মানে কি বলবো, কারেন্ট চলে গেছে। বাজে ঘটনা না, কারেন্ট চলে গেছে। তো এই আমি তো ইন্ডাকশানে ভাত করি, কারেন্ট যেতে যেতে হাফ ফুটেছে, হাফ ফোটেনি, রেখে দিয়েছি এরকমভাবে। দেখি কতক্ষণ কারেন্ট আসে, নইলে গ্যাসে বসিয়ে দেবো। আর এদিকে হলো টকের ডাল করছি। টকের ডাল, এখানে টকের ডাল বলতে কালকের মতনই, আমরা আর টমেটো দিয়ে টকের ডাল, মুসুর ডালি, ঠিক আছে। আর এদিকে আমার ছেলে আজকে আবার বলেছে একটু ডাল সিদ্ধ রাখতে। তো এখানে আবার ছেলের জন্য একটু 1 বাটিতে ডাল সিদ্ধ রেখে দিয়েছি, বাটার দিয়ে, নুন দিয়ে, ও খুব ভালো খায়। আর এখানে করছি শুক্তো বলতে এখানে উচ্ছে, পেঁপে, আলু, টমেটো কি বলছি, টমেটো না, ঝিঙা, তারপর পটল, সব দিয়েই একটা তরকারি বলতে পারো, কিন্তু যেহেতু উচ্ছে আছে সেজন্য শুক্তো বললাম। কিন্তু এখানে কাঁচকলা নেই, তাই শুক্তোও ঠিক বলা যাবে না, আবার শুক্তোও বললাম, কারণ আমি মেথি ধনে ফোড়ন দিয়েছি আর আদা দিয়েছি, তো শুক্তোর মতনই করেছি, ভালোই লাগে। আর নামানোর আগে একটু বেশি জল পড়ে গেছে, অ্যাকচুয়ালি কাটছি, কেটে কেটে সব করছি, তো নামানোর আগে শুধু একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। আর এদিকে কটা ভাজবো, যেহেতু ছেলে বলেছে আমাকে যে ডাল সিদ্ধ খাবে, তাই ওর জন্য একটু আলু ভাজবো, আর আমাদের জন্য একটু বেগুন ভাজবো। তাও বেগুনটা দেখো এখন আর কিছু ভালো নেই, দানা 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 দানা, মানে যাই হোক, বেগুন ভাজবো। আর একটা খুব ঝামেলার কাজ হচ্ছে, সেটা হলো লতিটা কাটছি। জানি না লতি আমি কতক্ষণে রান্না করব, তবে চেষ্টা করছি 1:30টার মধ্যেই সব কমপ্লিট করার। 1:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, আমার তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। এই শুক্তোটা নামিয়ে নিই, তারপর আবার ভাজাগুলো বসিয়ে লতিগুলো কাটি। চলো কেটে ফেলি ফটাফট। চলো, গেলে না এখন 2 ঘন্টার নিচে আসে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগিয়ে দেয়। তোমার এখন কিছু করার নেই, 1টার উপরে হয়ে গেছে। ভাত এখানেই বসিয়ে দিলাম, মানে 1টা ফুট হলেই ভাত হয়ে যাবে। আর এখানে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। দেখো, আমরা আর টমেটো। লাইটের একটু প্রবলেম হচ্ছে, কারণ লাইট তো ইনভার্টারে চলছে, আর এখানে বেশি লাইটও জ্বালাতে পারছি না। তো এখন লতি নিয়ে বসবো, এই লতিটা কাটবো। চলো এবার কাটি। লতি ছাড়িয়ে লতি রান্না করা খুব টাফের, কিন্তু কিছু করার নেই, আমার আজকেই লতিটাকে করতে হবে। আজকে না করলে আর কতদিন। এই লতি এনেছে অনেক দিন হয়ে গেছে, ছাড়াবো করে প্রত্যেক দিন ভাবি রাত্রিবেলা যে ছাড়িয়ে রেখে দেবো, ছাড়িয়ে রেখে দিলে কি একটু সুবিধা হয়, কিন্তু করে উঠতে পারিনি। মানে ছেলের পড়াশোনার এত চাপ হয়ে গেছে, মানে যেহেতু পরীক্ষা, এই কারণেই এত চাপ হয়ে গেছে যে তারপর আর এনার্জি দেয় না। কোনো মতে ভাতটা আমি তাড়াতাড়ি করে দিই, তাই একদিকে ভালো হয়েছে যে আমি সকালবেলায় রান্নাবান্নাটা একেবারে সেরে রাখি, নইলে রাত্রিবেলা রান্না করলে খুব প্রবলেম হয়। কারেন্ট চলে এসেছে, আবার কি কারেন্ট চলে এসেছে? দেখো কারেন্ট চলে এসেছে, দেখ তো বাবা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টও চলে এসেছে, খুব ভালো হয়েছে। কারণ লতির মশলা তো করতে হবে, কিন্তু আর একটু আসলে ভাতটা একটু টক করে ফুটতে পারতো। যাকে আফসোস রেখে কোনো লাভ নেই, কোনো কিছুর, যা হয় ভালোর জন্যই হয়। আর বাইরে ভালো বৃষ্টি পড়ছে, বেশ
কালো করে এসেছিল। আর আজকে আমার ছেলের কিন্তু হিন্দি পরীক্ষা ছিল, 3rd ল্যাঙ্গুয়েজ ওর হিন্দি পরীক্ষা ছিল, হিন্দি আর জিকে একসাথে। আর দেখো কি অবস্থা, লতিগুলো না পাটের দড়ির মতন সরু হয়ে গেছে। সময় লাগবে করতে, 20-25 মিনিট তো লাগবেই। রাত্রিবেলা করো না, এখন তো রান্না করবো, কি রাত্রিবেলা করবো কেন? ও হ্যাঁ, তুই স্নান করে আর তোর খাবার রেডি। কারেন্ট এসছে, খুব ভালো কথা এটা। প্রচণ্ডতেই আর কয়েকটা বাকি কাটতে, এখনই হয়ে যাবে, কাটতেই যার সময় লাগে। আর এখনই রান্না বসিয়ে দেবো। আর আমার এদিকে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, শুধু এই কচুরলতিটা কেটে করছি। এই যা, অনেকে কচুরলতি না চিংড়ি মাছ দিয়ে খায়, আবার অনেকে কচুরলতি সর্ষে, তারপর নারকেল, সর্ষে নারকেল দিয়েও খায়, ভালো লাগে, দুটোই ভালো লাগে। তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়েও করবো না, চিংড়ি মাছ দিয়ে তো করবোই না, আর সর্ষে নারকেল দিয়েও করবো না। তবে হ্যাঁ, কচুরলতি আমি যেটা খেয়েছি, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দেয়, তেলটা কালো জিরা ফোড়ন দিয়ে, তেমনই না, শুধু হলুদ আর নুনের ওপরেই, আর কিছু তেমন কিছু কোনো মশলাই দেয় না। তো যেটা আমি খেয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে রেসিপিটা। আর সত্যি বলছি দুর্দান্ত হয়। চলো, গরম হয়ে গেছে, ঠিক আছে লতিটা করার জন্য। আর এখানে লতিটা খুব ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি, লতি সিদ্ধ লাগে না, এটা কচি আছে। আর তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা আমার বাড়ন্ত হয়ে গেছে। আর যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তাই আর দিলাম না। আগে লতিটা খুব ভালো করে ভাজবো। আর লতি বলো, বাঁধাকপি বলো, একটু কষিয়ে না রান্না করলে হয় না। যাই হোক, নুন দিলাম আর হলুদ, খুব ভালো করে এটা ভাজবো। আর এই রান্নাগুলোতে একটু তেল বেশি লাগে। আর আমার তো সুনাম আছেই যে আমি তো তেল দিয়েই রান্না করি। তো এটা ভাজা হোক, তারপর মশলা দেব। ভাজা হয়ে গেছে, এবার মশলাটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কিচ্ছু না, কিন্তু মশলাটা এবার দিয়ে দেবো। এটা পেঁয়াজটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট না করলেও চলে, এমনি পেঁয়াজ দিয়েও চলে। তবে আমার খুব ভালো লাগে এই মাখোটা, খুব দারুণ হয়, দারুণ, মানে এত ভালো লাগে কি বলবো। আর এই দেখো, শুধু এবার কষিয়ে যাব। আর আমার এরকম ডিটোই থাকবে, একটাও ভাঙবে না, শুধু কষিয়ে যাব। কষানো হয়ে গেলেই নামিয়ে দেবো, শুধু একটু সামান্য একটু চিনি দিয়ে, ব্যাস। দেখো কচুরলতি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার, এটা বাপির, আর এটা বরের। তো যাই হোক, এখানে আমি বেটে রেখেছি। আর এদিকে আগেই হয়ে গেছিলো আলু ভাজা আর বেগুন ভাজা। আমার ছেলের ডিমান্ড দিনকে দিন বেরিয়ে যাচ্ছে, এখন বলে আবার ডিমের অমলেট খাবো, আবার বলে পাঁপড় ভাজা খাবো, জানো। এখন যদি আমি এই দুটো না করে দিই, ভ্যা করে কাটে। চলো এগুলো করে একেবারে, এখানে শুধু একটা কড়াই বাকি আছে, এগুলো করে একেবারে স্নান করবো। আর এখন বাজে 2:20, একেবারে বাপি চলে আসবে, বাপিকেও খেতে দেবো। এটা হচ্ছে ওরিওর ভাত, সব রকম সবজি দিয়ে। চলো, বাজে দেখো, এখন বাজে 2:30। অবশ্যই এটা 10 মিনিট আমি ফাস্ট করে রেখেছি, আমার ঘরের ঘড়ি। আর 2:30-র সময় আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাইকে বলতে বাপি আর আমার ছেলেকে। তো আজকে করবো না বলে অনেক পদই হয়েছে, কিন্তু কচুরলতি, তারপর
ভাজা, শুক্তো, আবার এখন ছেলের জন্য ছেলের ফরমাইশ সিদ্ধ ডাল দিয়ে যেহেতু খাবেও, ওটা ডিমের অমলেট চাইছে, পাঁপড় ভাজা, মানে প্রচুর আজকে পদ হয়েছে। এখন বাজে প্রায় 2:30-এর কাছাকাছি। তো একটু বসে না, এখন একটুখানি বসবো, হাঁপিয়ে গেছে বসে। যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো, তারপরে আমি খাবো। আবার এখন আবার বললাম না আমার শান্তি নেই। এখন আবার বর ফোন করলো, বর ফোন করে বললো আসবে, এসে খাবে 3:30-4টে নাগাদ। তো যাই হোক, খেয়ে গেলে একটা শান্তি ব্যাপার, সারাদিন কাজকর্ম করে স্বাভাবিক। তো চলো এবং এগুলো করি, রেস্ট করি। জানি না আজকে কতটুকু রেস্ট হবে কি হবে না। যাই হোক, আমার রেস্টের আবার হাউস ওয়াইফদের আবার রেস্ট, সারাক্ষণই তো রেস্ট তাদের, তাই না? কারণ তারা তো ঘরেই থাকে, কোনো কাজ নেই তো, ঘরের কাজ কি আর কাজ, কোনো কাজ না। তো যাই হোক, স্নান করি, পুজো টুজো দিই, তারপর আবার আসবো, একেবারে রেস্ট করে তারপরে আসবো, ঠিক আছে? কালকের ভিডিওটা আমি দেখলাম, কালকের ভিডিওটা ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়াও করিনি, রান্নাবান্না করেছি ওই অত অবধি। তারপর আমার আর শরীরে দিচ্ছিল না, আর একটু কালকে প্রেশার ছিল, যেহেতু আজকে আমার ছেলের এসএসটি পরীক্ষা, তাই আর কোনো ভিডিও করা হয়নি, তাই তোমাদের কাছে কালকে কত কিছু শেয়ারও করিনি। তো এখন গিয়ে আমি দেখলাম, আমি এখন শেয়ার করে দিচ্ছি, যেটুকুই করেছি সেটুকু শেয়ার করে দিচ্ছি, নইলে না আজকের দিনের ব্লগটার সাথে মেশাতে গেলে অনেক বড় হবে। আর আমি তো রাত্রিবেলায় এডিট করে রাত্রিবেলায় দিয়ে দিই, তো আজকের দিনে দিয়ে দিই, আজকে দেখে নেবে, আজকে 2টো ব্লগ পাবে। তো কালকের ভিডিওটা আমি এখন শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর নেক্সট ব্লগ আবার পরে স্টার্ট করব। এখন ঘড়িতে সকাল 9টা বাজে, আবার পরে। টাটা, কালকের ভিডিওটার জন্য টাটা।